জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে মধ্যরাতে হট্টগোল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরতের দাবি জানায় বামপন্থী শিক্ষার্থী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের সদস্যরা। মঙ্গলবার রাতে তারা উপাচার্য ও নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অন্যান্য প্যানেলের সদস্যরা সেখানে উপস্থিত হয়। তারা অমর্ত্য রায়ের প্রার্থিতা দাবির বিরোধিতা করেন। কেউ জাকসু নির্বাচন বানচাল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারি দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ভোরে সবাই নির্বাচন কমিশন অফিস ত্যাগ করে। মঙ্গলবার দুপুরে জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। জাকসু নির্বাচনের আজকের দিনের খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বেনামিন। রাইয়ান, প্রচারণা তো শেষ, তো নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রার্থীরা আজ সারাদিন কি ধরনের কর্মসূচি তাদের রয়েছে এবং কোনো ধরনের অভিযোগ করছেন কিনা কেউ? রাত 12টার সময় প্রচারণা শেষ হয়ে গেছে। আজকে কিন্তু ভোটের যে প্রস্তুতি সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করে দিয়েছে। আমরা ইতিমধ্যে আমি 3টি হলে ঘুরেছি, বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হল, ভাসানী হল এবং শেখ রাসেল হল। এই 3টি হলে দেখতে পেয়েছি ভোট কেন্দ্র, ভোটের যে বুথ সেটি প্রস্তুত। তবে আরও কয়েকটি হলে এখন পর্যন্ত কাজ চলমান আছে। প্রশাসন আশা করছে বিকেলের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির নিয়ন্ত্রণে থাকবে। তো যেখানে ভোট হবে প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভির আওতায় থাকবে এবং ভোট গণনা থেকে শুরু করে পুরো বিষয়টি আসলে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পয়েন্টে দেখাবে। পাশাপাশি জাকসু যে সিনেট হল আছে, যেখানে নির্বাচন কমিশন অস্থায়ী কার্যালয়, সেখানেও দেখানো হবে। তবে প্রার্থীরা একটি বড় বিষয় অভিযোগ করেছেন যে তাদের অর্থাৎ ভোট গণনা যেখানে হবে সেখানে কিন্তু কোনো প্রকার অর্থাৎ প্রার্থীদের কোনো প্রকার এজেন্ট থাকবে না। এই বিষয়টি নিয়ে তারা আপত্তি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। গতকালকে তারা আপত্তি জানিয়েছেন। তারা আজকেও হয়তো নির্বাচন কমিশনারের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাবেন, যেটা আমরা জানতে পেরেছি। আর প্রার্থীদের আজকের কার্যক্রম তারা নিজস্বভাবে যে সভা বা নিজেদের মতো করে তারা আলাপ আলোচনা করবেন কিভাবে আগামীকালকে ভোট করা যায় বা কিভাবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করবেন। এর বাইরে বিশ্ববিদ্যালয় পরিবেশ এখনো পর্যন্ত ঠান্ডা। মধ্যরাতে একটু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একজন ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করা নিয়ে। সেটি পরবর্তীতে ভোর রাতের দিকে সমাধান হয় এবং সবাই যার যার মতো বিভিন্ন হলে চলে যান। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ। প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে নির্বাচন কমিশন থেকে। রায়ান, আপনার কাছ থেকে আমরা জানছিলাম যে এখন পরিস্থিতি ঠান্ডা, আপনি যেমনটি দেখছেন ক্যাম্পাসে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী রায়ান বেনামিন যুক্ত ছিলেন এতক্ষণ।